খামার করলে লস খাবেন ভাই, গরুর খামার করলে সে ব্যক্তির লস। লস না ছাড়া গরু খামার করে আজ পর্যন্ত কেউ কোটিপতি হতে পারবে না, যদি সে জাত সম্পর্কে তার আইডিয়া না থাকে। কোয়ালিটি দেখে গরু সংগ্রহ করবেন, আপনার লস নাই। আজকে গরু জাত চেনাবো, আজকে যে গরুগুলো দেখাবো আমার গরু একটাও আপনার কিনা লাগবে না। একটা ভালো গরু কেমন হয় সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো। যদি এই বৈশিষ্ট্যগুলো দেখে গরু সংগ্রহ করেন লস না। আর এছাড়া যদি সাদা কালো দেখে মুখের বয়ান শুনে 30-50 লিটার মায়ের দুধের রেকর্ড শুনে গরু সংগ্রহ করেন, আপনার 100% লস। কাগজে লিখিত দেবো আপনার লস করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ ভাই, দর্শকদের সাথে পরিচয়। আমার নাম শুভ, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার বাসা। সবসময় তো বকনা ক্রয় বিক্রয় করে আসছেন? হ্যাঁ ইনশাল্লাহ, সবসময় রেডি বকনা, ভালো বকনা নিয়ে কাজ করি, দর্শকদের চেষ্টা করি ভালো কিছু দেওয়ার। তো ইনশাল্লাহ এই সপ্তাহেও 4টা গরু নিয়ে আসছি দর্শকদের উদ্দেশ্যে, ভালো মানের। যদি আমার গরু দর্শকদের ভালো মনে হয় দর্শকরা বিবেচনা করে নেবে ইনশাল্লাহ। 4টা বকনা কিভাবে দাম রাখছেন? দাম রাখছি সিঙ্গেলেও দাম থাকবে, কেউ লটে 4টা নিতে চাইলে লটে 1,17,000 করে দাম থাকবে। লটের দাম থাকবে 1,17,000। হ্যাঁ 1,17,000 একসঙ্গে নিলে প্রতিটা দাম আসবে 1,17,000 করে পার পিস। আর সিঙ্গেল দামটাও দেওয়া থাকবে? হ্যাঁ সিঙ্গেল দামটাও দেওয়া থাকবে, কারণ অনেকেরই অ্যাবিলিটি নাই সবগুলো নেওয়ার, যাদের 1টা-2টা পছন্দ 1টা-2টা আলাদাভাবে নিতে পারবে। আচ্ছা চলেন আমরা বকনা বাচ্চাগুলি দর্শক দেখি। হ্যাঁ দেখেন, মাশাআল্লাহ 1 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি। 1 নম্বরে বকনা বাচ্চারা জাতমান বয়সটা? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান এ গ্রেডের বাচ্চা। মাথাটা দেখেন ফুটবলের মতো ছোট, কানগুলা কত ছোট পশমে ভরা, চামড়াটা দেখেন কাগজের মতো পাতলা, সামনের দিকটা চিকন, পেছনের দিকটা অনেক ভারী। এটা টপ কোয়ালিটি একটা বাচ্চা হবে ইনশাল্লাহ ভাই। এটার বয়স আছে 12 মাস প্লাস, 1-8 মাসের মধ্যে হিটে চলে আসবে। দেখতে দেখেন মাজাটা কতটা চওড়া, নেজটা হাটের উপরে দেখেন, বনগুলো একদম বের হওয়া, ভি শেপটা স্পষ্ট। এত স্বাস্থ্য মাজা, ডাবল বডির একটা গরু, থায়ে দেখেন বিন্দু পরিমাণে মাংস নাই, নেজটা একদম হাঁটুর উপরে। এর নিপিল 4টা দর্শকদেরকে দেখান যে কত বড় বড় 4টা নিপিল, কত দূরে দূরে, কত শান্ত স্বভাবে 4টা নিপিলের দূরত্ব দেখান। আসলে দর্শকরা শুধু খুঁজে অনেক ওলা নালা, সেগুলো হচ্ছে শাহিয়াল ক্রস। আর হলস্টাইন ফ্রিজিয়ানের শুধু বার্ড থাকবে, কোয়ালিটি থাকবে। 1 নম্বরে বকনা বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটা 12 মাস প্লাস ভাই, 1-8 মাসের মধ্যে এটা হিটে চলে আসবে ইনশাল্লাহ। টপ কোয়ালিটি একটা বকনা হবে। এটা মায়ের দুধের রেকর্ড হচ্ছে 28 লিটার। 28 লিটার মায়ের দুধের রেকর্ড। দেখান গরুটার স্ট্রাকচার, আসলে দর্শক ভালো জিনিস চিনে না। সামনের দিকটা চেকন, পেছনের দিকটা কতটা ভারী, এখান থেকে এখানে পুরা স্টেট চড়া 1 হাতের মতো। কি একটা কোয়ালিটি। একটু ওলানের জায়গাটা ভাই দেখান, কি জায়গা, দুধটা আসলে হবে কোথা থেকে। 1 নম্বরে বকনা বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এটা ভাই সিঙ্গেলে 1,22,000 টাকা, লটে 1,17,000 টাকা থাকবে। 1 নম্বর বকনা বাচ্চাটা সিঙ্গেল দাম 1,22,000। হ্যাঁ। তারপরে 2 নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, টপ কোয়ালিটি একটা গরু হবে ইনশাল্লাহ। দেখেন মাথাটা কত ছোট, কানগুলা কত ছোট, পশমে ভরা, মুন্ডির মতো ঝুটি। অনেকে এগুলো মুন্ডি বলে বিক্রি করবে, মুন্ডির মতো ঝুটি, শিং আর বড় হবে না। এই দেখেন কাগজের মতো চামড়া পাতলাটা, কোনো নাভি ঝোল নাই, হাঁস গলা একদম। সামনের দিকটা চেকন, একটা আদর্শ গাভীর যা যা প্রয়োজন এর মধ্যে আছে ভাই। সামনের দিকটা চেকন, পেছনের দিকটা কতটা ভারী, থায়ে বিন্দু পরিমাণে মাংস নাই। এই দেখেন বনগুলা, ভিশেপটা একদম স্পষ্ট, থায়ে কোনো মাংস নাই। নিপিল 4টা দর্শকদেরকে দেখান, নিপিল 4টা দর্শকদেরকে দেখান যে কত ভালো 4টা নিপিল, কত দূরে দূরে, কত দূরে দূরে 4টা নিপিল দেখছেন, ওলানে কি জায়গা। 2 নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটা রেডি ভাই, যে কোনো সময় হিটে চলে আসবে, যে কোনো মুহূর্তে হিটে আসবে। ওর স্ট্রাকচারটা দেখান, দেখেন সামনের দিক থেকে মাজারে একদম স্ট্রেট সোজা, ভি শেপটা স্পষ্ট, বনগুলা বের হওয়া, পেটের খাঁচায় এক খাঁচায় 3 ইঞ্চি করে গ্যাপ। আর এই যে জায়গাটা দেখান দর্শকদেরকে, ওলানে পর্যাপ্ত জায়গা, কিচ্ছু বলবে না, সারাদিন নাড়াচাড়া করবো। দুধটা আসলে আসবে কোথা থেকে দেখান, কাগজের মতো পাতলা। দুধের ভ্যানটা দেখেন, এখান থেকে স্পষ্ট দুধের ভ্যান বোঝা যায়। ঠিক আছে, টপ কোয়ালিটির একটা গরু হবে ইনশাল্লাহ। দুই নম্বরে বকনাটার দামটা কেমন? এটার দাম চাচ্ছি ভাই 1,25,000 টাকা সিঙ্গেলে, লটে 1,17,000 টাকা। 2 নম্বর বকনা বাচ্চাটা 1,25,000। 25,000 টাকা চাওয়া দাম, লটের নিলে 1,17,000 টাকা। এগুলো ভালো মানের গরু, দর্শকরা আসলে জাত চিনে না। এগুলোটার মধ্যে কি নাই দর্শকরা দেখুক। এই একটা গরু মনে হচ্ছে ছবির মতো, এর স্ট্রাকচার দেখে আপনারা অন্য গরু সংগ্রহ করেন। এটা গরু এরকম হইতে হয়, একটা গাভী এরকম হইতে হয়, আদর্শ গাভীর জন্য এরকম তার বৈশিষ্ট্য থাকতে হয়। তারপরে 3 নম্বরের বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, এটাও একটা ভালো মানের গরু। এর স্ট্রাকচারটা দর্শকদেরকে দেখান, মাথাটা ছোট, নাকটা গোলাপি, কান ভর্তি পশম,
মুন্ডির মতো এখানে ঝুটি, কাগজের মতো পাতলা চামড়া, দেখেন কতটা পাতলা চামড়া, একবারে কাগজ। মাথা থেকে মাজা পর্যন্ত স্ট্রেট, বনগুলা এতটাই বের হওয়া মনে হচ্ছে একটা গাভী। থায়ে কোথাও কোনো মাংস নাই, দেখেন জায়গা, দুধটা আসলে আসবে কোথা থেকে দেখেন। আসলে বৃষ্টির দিন গরু ধোয়ানো হয় না, জায়গাটা দেখান। দুধ হইতে হলে এরকম জায়গা লাগবে, এরকম যদি জায়গা না থাকে ভাই দুধ আসবে কোথা থেকে বলেন। এটা বাচ্চাই দেখেন কত স্ট্রেট মাজা, কত উঁচা ভারী মাজা। নিপিল চারটা দর্শকদেরকে দেখান, কত বড় বড় চারটা নিপিল, নিপিল চারটা কত বড় বড়, কত দূরে দূরে। এটা রেডি বক না ভাই, যে কোনো সময় হিটে চলে আসবে। ধরেন 13 মাস প্লাস বয়স, 13-14 মধ্যে গেছে। এটার হাইট আছে 51 ইঞ্চি, 50-51 ইঞ্চি হাইট আছে। এটা একটা বকনা জাত ভাই, এর নিয়ে আসলে বলার কিছু নাই। এর মধ্যে কি আছে না আছে দর্শকরাই বুঝে নিবে। এটা ভালো গরুর যা যা প্রয়োজন এর মধ্যে সব কিছু আছে ইনশাল্লাহ। কাগজের মতো পাতলা কাগজ। আর 3 নম্বরের বত্তাটার দামটা? এটা সিঙ্গেলে নিলে 1,15,000 টাকা ভাই, আর লটে 1,17,000। 3 নম্বর বত্তা বাচ্চাটা সিঙ্গেল দাম 1,15,000 টাকা। 15,000। হ্যাঁ, আর লটে নিলে 1,17,000, একদম মাংনা টাকায় দিচ্ছি ভাই। এই যে এরকম জায়গা, এখানে বসে সারাদিন দোয়াবেন, দুধটা আসবে কোথা থেকে? উলানে যদি এরকম জায়গা না থাকে, এই গরু এই রেটে কেউ দেবে না। এত ডাবল বডির গরু, বনগুলা বেরো দেখেন, থায়ে মনে হচ্ছে 2 ইঞ্চি গর্ত হয়ে গেছে, থায়ে কোথাও কোনো মাংস নেই, এখানে শুদ্ধ চামড়া পাতলা। এটা বাচ্চা ভাই। তারপরে 4 নম্বরের বত্তা বাচ্চাটা যখন বসটা? এটার বয়স আছে ভাই 11 মাসের মতো। এরা জাত সম্পর্কে কি বলবো, খালি গলাটার মাথাটা দেখান, দর্শকরা জাত বুঝে নেই। এটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান কেমন হয়, খালি ওর মাথার সাইডটা দর্শকরা দেখলেই বুঝে নিবে যে এটা কি জাতের গরু। ঠিক আছে, টপ কোয়ালিটির একটা গরু হবে ইনশাআল্লাহ। এর 4টা পা কত মোটা, মাজা স্ট্রাকচারটা দেখেন, উঁচা নেসটা উঁচা, হাঁটুর উপরে গোটা চওড়াই কত বড়। এই পাশ থেকে একটু তুষার ভাই দেখান দর্শকদেরকে এর কোয়ালিটিটা কি। 4টা নিপিল দর্শকদেরকে দেখান যে কি অবস্থা, 4টা নিপিল কত বড় বড়, কত দূরে দূরে, কি জায়গা ওলানে। 4 নম্বরের বত্তা বাচ্চাটার বয়স কেমন হবে? এটার বয়স আছে ভাই 11 থেকে 12 মাস, 2 মাস লাগবে এটা রেডি হতে। এটা কোয়ালিটি, ওর মাথা গলার স্ট্রাকচারে দেখলে দর্শকরা বুঝবে এর কোয়ালিটিটা কি। এর দাঁড়ানো দেখলে দর্শকরা বুঝবে কি কোয়ালিটি আছে এর মধ্যে। এটা সিঙ্গেলের দাম রাখছে ভাই 1,12,000 টাকা, আর লটে নিলে 1,17,000 টাকা। 4 নম্বর বত্তা বাচ্চাটা সিঙ্গেল দাম 1,12,000। 1,12,000 টাকা, লটে নিলে 1,17,000 টাকা। একদম মাংনা রেটে আজকে করে দিচ্ছি তুষার ভাই। 4 নম্বর 4টা বত্তা বাচ্চা লট ধরে নিলে প্রতিটা বাচ্চার দাম গড়ে আসবে 1,17,000 টাকা। 1,17,000 হ্যাঁ, করে। খালি এর মাথা স্ট্রাকচারটা দেখান, এর মাথার সামটা দেখান, এর গলার স্ট্রাকচারটা দেখান, তাহলে দর্শকরা বুঝবে এটা কি মানের একটা গরু। দর্শকদের উদ্দেশ্যে বারবার একটা কথাই বলি, আপনারা গরু কেনার সময় কোয়ালিটি বিবেচনা করে কিনেন না, এরা সব থেকে বড় ভুল। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পারি একটা ভালো গরুর কী কী বৈশিষ্ট্য থাকে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করা। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি আমার থেকে গরু নিতে হবে, এটা আপনাদের প্রয়োজন নাই। আমি এটা জোর করব না বা নিতে হবে এরকম বিষয় না। আমি যে বিষয়গুলো বলি সেই বিষয়গুলো দেখে অন্য জায়গা থেকে আপনারা গরু সংগ্রহ করেন, আপনাদের লস হবে না। আপনারা যদি যে ইউটিউবে দেখেন, টিকটকে দেখেন, এই সেই যে খামার করলে রাতারাতি কোটিপতি, 1 গরু থেকে 100 গরুর মালিক, আপনারা এই স্বপ্নগুলো দেখে গরু কিনেন। মানে গরু দেখলেই মনে করেন যে এটা আজকে গরু কিনলাম, কালকে বাচ্চা দেবে, পরশুদিন দুধ বিক্রি করবো আর খামারে কোটিপতি হবো। বিষয়টা আসলে এরকম না। অনেক জানার বিষয় আছে, অনেক অভিজ্ঞতার বিষয় আছে। আপনারা বিন্দু পরিমাণ অভিজ্ঞতা নাই, একবারে 7, 8টা 10টা গরু কিনে নিয়ে যে আপনার টাকা আছে, আপনার খামার শুরু করতেছেন, 1 বছর পালতে না পারতে আপনার খামার শেষ, নিঃস্ব আপনি। তখন বলেন খামার করলে লস। ভাই খামার করলে লস নাই, আপনার অভিজ্ঞতায় কমতি থাকলে আপনার খামার করলে লস। আপনি অভিজ্ঞতা অর্জন করেন, কোয়ালিটি বিবেচনা করেন, 1টা 2টা থেকে গরু কিনে গরুর ভাষা বুঝেন, তারপরে খামার শুরু করেন, ইনশাল্লাহ আপনার লস হবে না।